এবার আসানসোলের দিকে নজর রাখবো, তার কারণ এসআইআর এর শুনানি সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনার পরিস্থিতি, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশকে পৌঁছতে হয়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে? দীপক রয়েছে, আরো বিস্তারিত জানতে পারবো দীপকের কাছ থেকে। দীপক, কি পরিস্থিতি এখন এবং এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে? কেন এরকম একটা সিচুয়েশন তৈরি হলো? দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে এসআইআর নিয়ে পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কেন্দ্র তৈরি করা হয়েছিল, সংশোধন কেন্দ্র, সেই কেন্দ্রের সামনেই বিজেপির পক্ষ থেকে ক্যাম্প অফিস তৈরি করা হয়, ক্যাম্প লাগানো হয় এবং তারই প্রতিবাদ করে তৃণমূল। এবং এই বচসা চরম পর্যায়ে পৌঁছায় যেখানে পশ্চিম বর্ধমান জেলা শাসককে মাঠে নামতে হয়, আসরে নামতে হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোলের দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই সংশোধন কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়। তৃণমূলের অভিযোগ কি বিজেপি উত্তেজনা ছড়াতেই কিন্তু ক্যাম্প অফিস তৈরি করেছে। তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয়নি, যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি তাদের ক্যাম্প অফিসে হামলা চালানো হয়েছে। বেশ, অভিযোগ পাল্টা অভিযোগ, নজর থাকবে দীপক। প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন, আমাদের এসডিও সাহেব ওনারা বলেছেন ওখান থেকে সরে যেতে। ওটাতে কিছু মিসকমিউনিকেশন হয়ে এই ঘটনাটা ঘটেছে। আমি তারপরে ভিজিট করার সময়ও দেখলাম কিছুটা ওই উত্তেজনা চলছিল। আমি দুজনকেও অনুরোধ করলাম, ওরা যারা করলো, এটা ইসিআই এর কোনো গাইডলাইন নেই হেল্প ডেস্ক করার, আর ভিতরেও কেউ পলিটিক্যাল পার্টিরা আসতে পারবেন না। নোটিশটা আমরা দেখবো, নোটিশ দিকে আন্দারে অ্যালাউ করবো, বাকি আমাদের আধিকারিকের ছাড়া কাউকে অ্যালাউ করা হচ্ছে না। এসআইআর এর হিয়ারিং চলছে, সেই স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল। তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছে, মানুষকে আতঙ্কিত করার জন্য, যাতে হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয়, যাতে মানুষ এখানে ভয় না আসে, তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই সুষ্ঠুভাবে শান্তিতে যে হিয়ারিং এর এখানে হচ্ছে সেই হিয়ারিংটা শান্তিতে হোক। আজকে এখানে আমরা সহায়তা কেন্দ্র করেছিলাম, হেল্প ডেস্ক বানিয়েছিলাম, আমাদের কার্যকর্তারা ছিল। আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এবং তারা হসপিটালাইজড রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর রয়েছে, ক্যাম্প ভাঙচুর রয়েছে, এবং পুলিশ প্রশাসনের সামনে, ডিএম এর সামনে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ঝান্ডা নিয়ে সেন্টারের ভিতর ঢুকে গেল। এসআইআর প্রক্রিয়া কিভাবে সুষ্ঠুভাবে হবে, এটা একটা প্রশ্নচিহ্নের সামনে রয়ে গেল। শুধু কি আসানসোল না, বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখবো। পূর্ব বর্ধমান, সেখানে এসআইআর হিয়ারিং এ একেবারে ভোগান্তির ছবি। দূর দূরান্ত থেকে শুনানিতে আসতে সমস্যা হচ্ছে, নানা অভিযোগ উঠে আসছে। নামের বানানের গোলমালে শুনানিতে হাজিরা। একের পর এক অভিযোগ, আর এই বিভিন্ন অভিযোগ উঠে আসছে। শরদিন্দুর কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো যে হিয়ারিং এ ঠিক কি কি ভোগান্তির শিকার হতে হচ্ছে, দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, কি সিচুয়েশন এখন শরদিন্দু? সোনিয়া, তুমি যেমনটি বলছিলে, সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন রকম ভাবে একেবারে বলা যায় যে তারা দুর্ভোগের শিকার হচ্ছেন, বিশেষ করে বয়স্করা। আমরা একটু কথা বলারও চেষ্টা করব। দেখো, আপনি কতক্ষণ হলো এসেছেন? 12:30 এসেছি। 12:30? এখন তো 3:30 বাজতে চললো। আমি কি করবো? কি হওয়া উচিত ছিল? আমি আর কি বলবো, আপনারা বুঝতে পারছেন না। আমি 12:30 এসেছি, এখন যদি 3:30 বাজে, আমার যদি হিয়ারিং না হয় তাহলে কি হওয়া উচিত ছিল সেটা তো আপনারাও বুঝবেন। আপনাকে তো তাহলে অনেক পরে ডাকা দরকার ছিল। সেটা কাকে বলবেন, কাকে বলবেন? দুর্ভোগ হচ্ছে তো।
হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? কি কারণে আপনাকে ডেকেছে? সেটা তো উল্টো পিঠে লেখা আছে, আমি ওটা দেখিনি। বুঝতেই পারছো, মানুষ বিরক্ত, বয়স্করা, কারণ অনেকের পাসপোর্ট রয়েছে অথচ তাদের নাম শুনানিতে তাদের ডাকা হয়েছে, অনেকের খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে অথচ তাদের শুনানিতে ডাকা হয়েছে। আমরা দেখলাম এক প্রাক্তন মেজর, তিনি সেনাবাহিনীতে কাজ করেছেন, তাকে ডেকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, বয়স্ক বাবাকে কোলে নিয়ে তার ছেলে আসতে বাধ্য হয়েছেন, কারণ হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যদি না উপস্থিত হন তাহলে হয়তো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে। এই রকম আমরা যে বৃদ্ধের কথা দেখালাম, তিনি 12:30 থেকে বসে রয়েছেন, এখন 3:30 বেজে গেছে, কখন তাকে ডাকা হবে তা তিনি বুঝে উঠতে পারছেন না। ফলে বসে থেকে থেকে তিনি কিন্তু যথেষ্ট বিরক্তি, ক্ষোভ প্রকাশ করছেন যে কাকে বলবো, এমন তিনি এই যে বিষয়টাই জানতে চাইছেন। সোনিয়া, একদমই শরদিন্দু, বয়স্ক মানুষ বিরক্ত হবেন এটাই স্বাভাবিক, কারণ 3 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এবং ছবিটাই দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টার, নানা অভিযোগ উঠে আসছে। নাম আসেনি তাই জন্য। কেন, আপনার তো 2002 সালে নাম ছিল না? হ্যাঁ, 2002 সালে নাম ছিল, ভোট দিয়েছি, পাসপোর্টও আছে। পাসপোর্ট আছে। এটাকে কি মানুষকে হেনস্থা করা আর কি? আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল আর তার কারণ হয়েছে একটাই, সেটা হচ্ছে যে 2002 সালে যে আগে নিবিড় সংশোধন হয়েছিল সেইটার আমি কোনো অংশ মানে দেখে আমার নাম মেলাতে পারিনি। কথাবার্তা বললাম, দেখলেন কাগজপত্র। আমি তো স্কুলে সার্ভিস করতাম, আমার পিপিও থেকে আরম্ভ করে পাসপোর্ট থেকে আরম্ভ করে সব ছিল।